যারা বাংলাদেশে বেকার আছেন আর কি, মানে আমার মতো অনেকেই হয়তো মানি ব্যাগ পালেন না, টাকা পয়সা নাই এই কারণে। একটা সময় আমার কাছে মানি ব্যাগ ছিল না, আমি তো বললামই, তো এখন কিন্তু আমার মানি ব্যাগটা কিনতে হয়েছে বাধ্যতামূলক। অনেকের কাছে আবার টাকা পয়সা নাই, তারপরেও কিন্তু মানি ব্যাগ পালে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো এই মানি ব্যাগে কিন্তু এখনকার ভাই বাংলাদেশের 20,000, 50,000, 1 লাখ পর্যন্ত টাকা থাকে, এখনো আছে। তো আমার কথা হচ্ছে যে যারা বাংলাদেশে কোনো কাজ কাম করেন না, যারা বেকার আছেন, যারা বাংলাদেশে চেষ্টা করেও ব্যর্থ হইতেছেন বারবার, আমি বলি কি ভাই, বাংলাদেশের মানুষ যারা আছে, আপনার পরিবার, আত্মীয় স্বজন, আপনারও কিন্তু অনেক কথা শোনাবো ভাই। এই অনেক কথা শুনেই কিন্তু ভাই আমার বিদেশ আসতে হয়েছে। বাংলাদেশে যখন আমি ছিলাম তখন পরিবারে বা সমাজের মধ্যে একটা মানুষের কোনো মূল্য থাকে না ভাই, যখন একটা পুরুষের ইনকাম না থাকে। ঠিক আছে, আপনি কোথাও যে দাম পাবেন না, মান পাবেন না, কথা একটাই যে আপনার কাছে টাকা থাকতে হইব। আজকে যদি আপনার মার কাছে আপনি 200 টাকা চান, কালকে যে যদি আপনি আবার 100 টাকা চান, তাহলে বলবো যে কালকে যে আপনার মানে 200 টাকা দিছে, ওই টাকার খোটাটা আগেই দিব, কারণ যদি আপনার কি ইনকাম নাই। তো আপনি আর কতদিন বেকার পরিবারের উপর বোঝা হয়ে থাকবে? যদি বাংলাদেশে কিছু করতে পারেন তো করেন চেষ্টা করে, 15-20 হাজার টাকা যদি ইনকাম করতে পারেন তাহলে দেশেই থাকেন। তো আমার কোনো ইনকাম ছিল না, আমার মাসে 7 থেকে 8 হাজার টাকা ইনকাম ছিল মাসে। তো ওটা দিয়ে আমার চলতো না, কারণ আমি বাড়িতেও দিতে পারতাম না, আমার নিজেরও চলতো না। কারণ দেখেন বর্তমান যুগে একটু ঘোরাঘুরি করতে গেলে বন্ধু বান্ধবের সাথে অনেক টাকা খরচ হয়ে যায়, যার কারণে ভাবলাম যে না, এই পরিবারের মায়া ত্যাগ করতে হইব। আমি যার জন্য মায়া করে পরিবারে আছি, সেই পরিবার তো আমার জন্য মায়া করে না। ঠিক আছে, কারণ পরিবার, আত্মীয় স্বজন এগুলো চাই টাকা। আপনি হয়তো আজকে বাংলাদেশে 500 টাকা ইনকাম করবেন, ওই 500 টাকা দেখবেন যে কালকে শেষ হয়ে যাইতেছে। তো তারপরে এরকম অভিমান নিয়েই কিন্তু প্রবাসে আসা। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তাই আমার একটা কথা, যে দেখেন, মানিব্যাগ আমি কিন্তু প্রয়োজনে এখন ব্যবহার করি, এরকম আপনার প্রয়োজনে সবাই ব্যবহার করতে চাইবো যখন আপনি বিদেশ আসবেন। ঠিক আছে, আগে আমার কোনো বন্ধু বান্ধব আমার তেমন একটা খোঁজ খবরই নিত না। তো এখন টাকা পয়সা হওয়ার কারণে অনেকেই আবার খোঁজ খবরও নেই, বুঝছেন। এখন আপনার পকেটে যতদিন টাকা থাকবো অতদিন আপনার মূল্যটাও থাকবো। প্রবাসে যারা আসছেন এই কথাটা খুব ভালো করে জানেন। আর বাংলাদেশের জন্য আমার এই ভিডিওটা বানানি, যারা বাংলাদেশে বেকার আছেন, প্রবাসে আসতে চান, সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যে কোনো দেশে যদি বেকার থাকেন তাহলে আসেন ভাই। ঠিক আছে, দেশে ভাই বসে থাকা কোনো লাভ নাই, হুদায় আপনি বয়সটা পার করতেছেন। তো এখানে এসে আপনি 5টা বছর বিদেশ করে তারপরে আপনি টাকা পয়সা জমায় তারপরে দেশে যে যদি কিছু করার ইচ্ছা থাকে শুরু করেন ভাই, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাই। আসলে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব, অনেক কিছু বলার মন চায় ভাই। ঠিক আছে, কারণ আমি একসময় বেকার ছিলাম, আমি অবস্থাটা জানি। আমার মতো অবস্থান যারা আছেন তারাই তো আমার ভিডিওটা দেখলেন, অবশ্যই ভালো একটা মন্তব্য করবেন ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।